ওয়াইফাই ডিসকানেক্ট থাকলেও কি অন্য কেউ ওয়াইফাই ডিভাইসকে পাসওয়ার্ড দেখে নিয়ে কানেক্ট করতে পারবে? আমার উত্তর হচ্ছে যে পারবে, সম্ভাবনা খুব বেশি, কিন্তু আমাদের যত রকম প্রসেস আছে সেগুলোকে নিয়ে অবশ্যই ট্রাই করতে হবে। তো আজকের ভিডিও কিন্তু ওয়াইফাই রিলেটেড, কারণ ওয়াইফাই রিলেটেড ভিডিও তোমরা বেশি দেখছো। আমার কাছে অনেক রকমের কমেন্ট আসছে, অনেকের অনেক কিছু কোয়ারিজ আছে। আমি বুঝতে পারছি যে ওয়াইফাই নিয়ে মানুষের মধ্যে একটা প্রবল উত্তেজনা আছে। ওয়াইফাই সিগন্যাল কম বেশি, তার রেঞ্জ কি করে বাড়িয়ে নেওয়া যায়, কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড আমি দেখতে পাবো, কিভাবে আমি নিজের ওয়াইফাইকে আরো বেশি সিকিউরড করব, নিজের ঘরের মধ্যে কোনো রুমের মধ্যে সিগন্যাল ভালো পাচ্ছি না ওয়াইফাই এর, কিভাবে সেটা আমি ইনক্রিজ করব। এরকম ধরনের হাজারো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু টেকনিল ইন্দ্র চ্যানেল তোমাদের কাছে সর্বদাই উপস্থিত। তো এই চ্যানেলের ভিডিও তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও তোমরা সারা জীবন আমার চ্যানেলে পেতে থাকবে। আর যদি ভিডিওগুলো সত্যি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলোকে তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না। আর যাদের এই ওয়াইফাই রিলেটেড ভিডিওস এর দরকার আছে, তাদের যারা সমস্যায় পড়েছে ওয়াইফাই নিয়ে, তাদের কাছে আমার ভিডিওগুলোকে কিন্তু তোমরা পৌঁছে দাও শেয়ারের মাধ্যমে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কথা হচ্ছিল যে ওয়াইফাই কিভাবে আমরা অ্যাক্সেস করব অন্য একটা রাউটারের, যেখানে সেই রাউটারটার সাথে আমার ওয়াইফাই রাউটারের কোনো রকম কোনো কানেকশন নেই, বা আমার কোনো মোবাইল ডিভাইসের কোনো রকম কানেকশন নেই, কিন্তু আমি শুধু ওয়াইফাই অপশনে গিয়ে দেখতে পাচ্ছি সেই রাউটারটাকে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথম যে প্রসেস, সেই প্রসেস হচ্ছে আমাকে গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ অ্যাক্সেস করতে হবে। তো চলো সেই জিনিসটাকে আমরা স্ক্রিন শেয়ার করে তোমাকে দেখাই। তো আমি স্ক্রিনটা অন করে নেওয়ার জন্য আমি আগে স্ক্রিন রেকর্ডারটা অন করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ডারটা অন করে নিলে আমার স্ক্রিন রেকর্ডের যে প্রসেসটা সেটা শুরু হয়ে গেছে। এইবার মেন ব্যাপার হচ্ছে যে আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপকে আমি ডাউনলোড করে রেখেছি, যার নাম হচ্ছে ইনস্টাব্রিজ। ইনস্টাব্রিজে যদি তুমি যাও তাহলে তুমি দেখবে এখানে যে প্রচুর ওয়াইফাই এর অপশন কিন্তু তোমরা এখানে পাবে। অনেক অনেক ওয়াইফাই এর অপশন, যে ওয়াইফাই ডিভাইস গুলো আমার বাড়ির আশেপাশে আছে। তোমাদেরও এরকম প্রচুর ওয়াইফাই দেখাবে। দেখো এখানে দেখাচ্ছে অনেক ওয়াইফাই অ্যাড্রেস তোমার এখানে দেখাচ্ছে। তাদের সবার পাশে পাশে একটা করে বাটন আছে শো পাসওয়ার্ড বলে। এবার এই যে শো পাসওয়ার্ড, এই শো পাসওয়ার্ড ডেফিনেটলি একটা অ্যাপ যখন তোমাকে সার্ভিসটা দিচ্ছে সে তো ফ্রিতে দেবে না। তো এই অ্যাপ অ্যাড এর মাধ্যমে কিছু রেভিনিউ আর্ন করছে। তো অ্যাড দেখিয়ে আমাকে কিন্তু ওই পাসওয়ার্ডটা তাকে দেখায়। যদি আমি এখানে বাই ডিফল্ট একটা ওয়াইফাই এর অপশনে যাই এবং সেই পাসওয়ার্ডটা দেখানোর চেষ্টা করি, তাহলে সেটা আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখাতে। পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। পাসওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে। এই পাসওয়ার্ডটা দিয়ে এন্ট্রি করলে কিন্তু ওই ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করা যাবে। এইবার আসি যে এই প্রসেসটা তো হলো, প্রসেসটার পরেও একটা ব্যাপার থেকে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যে ওয়াইফাই কে কানেক্ট করছো সেই ওয়াইফাই এর সিগন্যাল কিন্তু খুব একটা বেশি নয়। তখন তোমরা কি করবে? তখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু যে তোমাদের যে নিজস্ব ওয়াইফাই রাউটারটা আছে সেই ওয়াইফাই রাউটারের থেকে একটা কাজ করতে হবে, যে তুমি যে মোবাইলকে কানেক্ট করে রেখেছো আর আদার্স যে ডিভাইসগুলো কানেক্টেড আছে ঘরের, তাদের ব্যান্ডউইথটা কমিয়ে দিতে হবে। তাদেরকে একে একে সিলেক্ট করে, যেহেতু তুমি অ্যাডমিন তুমি সেটা করতে পারবে, তাদের ব্যান্ডউইথটা ডাউন করে দিতে হবে আর তোমার নিজের ব্যান্ডউইথটাই কিন্তু আপে রাখতে হবে। তাহলে দেখবে তোমার ক্যাপচার করার ক্ষমতা, মানে তোমার যে রাউটার আছে বা তুমি যদি কোনো মোবাইল ডিভাইস দিয়েও ক্যাপচার করছো, সেখানে কিন্তু সেই মোবাইল ডিভাইসের ক্যাপচার করার ক্ষমতা কিন্তু সেখান থেকে বেড়ে যাবে, কারণ তোমাকে নেটওয়ার্ক কনজেশনটা কমাতে হবে। এটাই হচ্ছে কথা। আর একটা ব্যাপার আসছি, সেটা হচ্ছে যে ওয়াইফাই রাউটার যে কারোর বাড়িতে যদি আছে, তার যে সিগন্যাল আমাকে দেখাচ্ছে সেই সিগন্যালটাকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কিন্তু আরো একটা প্রসেস আছে। সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে সেই ওয়াইফাই রাউটারটা নতুন কিনা। যদি ওয়াইফাই রাউটার নতুন হয়
তাহলে কিন্তু তুমি আইপি অ্যাড্রেস 192.168.0.1 এটা যদি তুমি অ্যাক্সেস করো এবং তারপরে যদি তুমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দাও অ্যাডমিন আর অ্যাডমিন, তাহলে তুমি অনায়াসেই কিন্তু সেই রাউটারের ভেতর সেটিংসে ঢুকতে পারবে। সেটিংসে ঢুকে তুমি একটা পাসওয়ার্ডও সেট আপ করে দিলে। পাসওয়ার্ড সেট আপ করলে সেই রাউটারটার সাথে তোমার একটা কানেকশন কিন্তু হয়ে যাবে। কিসের কানেকশন হবে? তোমার কাছে যে মাদার রাউটার আছে তার সাথে একটা কানেকশন হয়ে যাবে। তুমি এই কাজটা কিন্তু মোবাইল থেকেও করতে পারো। এইবার হ্যাঁ, কিছু কিছু রাউটারের কোম্পানির সাথে তোমার এই যে কাজটা সেটার একটু হেরফের হবে। যেমন হচ্ছে তোমার রাউটার যদি সিকিউর আই কোম্পানির হয় তাহলে তোমার করতে একটু টাইম লাগবে, কারণ তার ক্ষেত্রে একটু যে ডিফ্লেকশনটা সেই জিনিসটা বেশি হবে, সিকিউরিটিটাও বেশি হবে। তোমার যদি টেন্ডার রাউটার হয় তাহলে খুবই তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে। তোমার রাউটার যদি ডি-লিঙ্ক বা টিপি লিঙ্কের হয় তোমার কিন্তু টাইম লাগবে। আর সিসকো রাউটার হলে তো কোনো কথাই আসছে না, সেক্ষেত্রে তুমি এই কাজটা করতেই পারবে না। 3 নম্বর আরেকটা কথাতে আসি। যদি কোনো রাউটারের সিগন্যাল তোমার ওয়াইফাই তে দেখাচ্ছে অপশনে, তুমি চাইছো যে ওই ওয়াইফাই এরটার সাথে তুমি কানেক্ট করতে চাইছো, তাহলে ডেফিনেটলি প্রথম কথাই হচ্ছে যে ডিফল্ট পাসওয়ার্ড বের করার কোনো টুলকে তোমাদের কাজে লাগাতে হবে। যদিও সেটা লিগ্যাল নয়, আমি সেটা বলেই দিচ্ছি। এই থার্ড প্রসেসটা একদমই লিগ্যাল নয়। কিন্তু তুমি ক্যালি লিনাক্স ইউজ করে এবং বিভিন্ন রকম লিনাক্স এর কোড জেনারেট করে, যে কোড গুলো তোমরা ডাইরেক্টলি গুগলে পেয়ে যাবে, ওগুলো অ্যাভেলেবেল আছে, ইউটিউবের অনেক ভিডিও আছে। তো সেখান থেকেও কিন্তু তুমি ওয়াইফাই এর যে কোনো একটা রাউটারকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারো, পাসওয়ার্ডটাও জেনে যেতে পারো। কিন্তু এই প্রসেস গুলো কিন্তু লিগ্যাল নয়, এগুলো কিন্তু হ্যাকিং এর আন্ডারে পড়ে যায়। এথিক্যাল হ্যাকিং হিসাবে ব্যাপারগুলো করলে ঠিক আছে, বাট কোনো বড় একটা বিজনেস বা কোনো মার্কেটের ক্ষেত্রে সেই ব্যাপারটা করা কিন্তু খুব একটা নেতিবাচক হবে না। তারপরে আরেকটা কথাতে আসি, সেটা হচ্ছে যে ইদানিং কালে আমরা দেখতে পাই যে আমরা যখন কোনো ওয়াইফাই রাউটার কিনি, যে ওয়াইফাই রাউটারের কিন্তু সিগন্যাল স্ট্রেংথ অনেক কম থাকে। সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা সিগন্যালকে দূর থেকে ধরতে চাই সেটা আমরা কিন্তু করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, আমাদের যে ওয়াইফাইটা আছে সেটাকে একটা রিপিটারের মতো কাজ করাতে হবে। আমাদেরকে কি করতে হবে, ওই রাউটারটার সাথে আরেকটা মিডল ওয়েজ এর রাউটার আমাদেরকে কানেক্ট করে দিতে হবে। যেমন ডেটা লিঙ্কের রাউটারের সাথে ডি-লিঙ্কের রাউটারের সাথে যেমন তুমি টেন্ডার রাউটার কানেক্ট করে দিলে, বা একটা টিপি লিঙ্কের রাউটারকে তুমি ডি-লিঙ্কের সাথে কানেক্ট করে দিলে, সেক্ষেত্রে মাদার রাউটারটা হবে ডি-লিঙ্ক আর যে টিপি লিঙ্কের রাউটারটা আছে সেটা হয়ে যাবে চাইল্ড রাউটার। যে ডি-লিঙ্কের রাউটার আছে তার সেটিংস এর মধ্যে ঢুকে তোমাকে কিন্তু রাউটিং অপশনে গিয়ে তোমাকে ওই যে আরেকটা রাউটার যেটা তুমি পাওয়ার অন করে রেখেছো সেই রাউটারটাকে কিন্তু তোমাকে ওখান থেকেই কানেক্ট করতে হবে। রিপিটার অপশনে গিয়ে দেখবে একদম ওই টিপি লিঙ্কের রাউটারের ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডে ইউজার নেম দিয়ে দিলেই তোমার কিন্তু এই রাউটারটা কানেক্ট হয়ে যাবে। যদি ওই রাউটারটা নতুন হয়, এখানে ব্যাপারটা বোঝো যে ওই যে টিপি লিঙ্কের রাউটারটা যদি তোমার কোনো দূরবর্তী রাউটার হয় তাহলেও কিন্তু তোমার কিন্তু বাই ডিফল্ট তোমার অবশ্যই উচিত অ্যাডমিন দিয়ে চেষ্টা করা। এই চেষ্টাটা কিন্তু অবশ্যই করবে, কারণ হচ্ছে যে না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে সেক্ষেত্রে অন্য কোনো পাসওয়ার্ড দেওয়া আছে কিনা। পাসওয়ার্ড দেওয়া থাকতেই পারে, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যে সেটিংসে ঢোকার ব্যাপারটা সেটা কিন্তু অ্যাডমিন দিয়েই হয়ে যায়। সেই পাসওয়ার্ডটা যদি কেউ চেঞ্জ না করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা চেঞ্জ করা থাকে না, তাহলে কিন্তু রাউটারের অ্যাক্সেস করতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আমি আশা করছি যে আমি এতক্ষণ ধরে তোমাদের যে বক্তব্যগুলো দিলাম, যে আইডিয়াস গুলো দিলাম, সেই আইডিয়াস গুলো তোমাদের কাজে লাগবে। রাউটারকে কানেক্ট করার বিভিন্ন প্রসেস তোমরা জানতে পারলে, এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে রাউটারের যে কি, সেই কিটা জানার প্রসেসও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। যাদের রাউটার সম্বন্ধীয় ওয়াইফাই রিলেটেড কোয়ারিজ রয়েছে তাদের কাছে ভিডিওটাকে পৌঁছে দাও। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়াইফাই রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, যদি সেই ভিডিওর কমেন্ট বক্স তোমাদের কাছে ওপেন থাকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।